আমার এখনো কথা বলা হয়নি। আমি নীলাদ্রিতা দেখলাম যে 169 জন তারা সপক্ষে ভোট দিয়েছেন, বিপক্ষে 13 জন রয়েছেন। আমার কথা হচ্ছে এই 13 জনটা কারা, যারা চাইছেন যে এখনো এই দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতি রাজটা থাকুক, এবং 32 জন কিছুই করেনি। আমার মনে হয় তারা কনফিউজড হয়ে গেছেন, ভাবছেন এই বাবা এবার কি হবে। 13 জন নিঃসন্দেহে ওই কালীঘাট তৃণমূলের লোক, না বা কালীঘাট একেবারে। কিন্তু সেখানে আমার প্রশ্ন এখানে যে 15 বছরে নিশ্চয়ই সৃজিতা একটা প্রধান কেন্দ্রিক দুর্নীতি পঞ্চায়েতে হয়েছে, প্রধানদের যে বারবারন্ত সেটা দেখে আমরা বুঝেছি। বর্তমান সরকার যেটা করতে পারতেন, হয়তো এই প্রধানদের শাস্তি দিয়ে দায় সেরে ফেলতে পারতেন, কিন্তু তারা উপলব্ধি করেছেন এই প্রধান কেন্দ্রিক দুর্নীতির মূল কারণ 1978 সালে যে পঞ্চায়েত ব্যবস্থা বাম সরকার করেছিল, সেই ব্যবস্থাটা ছিল ভুলে ভরা। এই ব্যবস্থার ফলেই প্রশাসনের রাজনীতিকরণ হয়েছিল, সরকারি আধিকারিকদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল, ফলে রাজ্য সরকার ঠিকভাবে ফাংশন করতে পারছিল না একদিকে, অন্যদিকে গ্রামের সাধারণ মানুষেরা তারা ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনার যদি সুবিধে পেতে হয়, তাদের একটা বিশেষ রাজনৈতিক দলের আনুগত্য দেখাতে হতো, না হলে তারা পেত না। দিলীপ দা ফরচুনেটলি তিনি চাষি পরিবারের ছেলে, সমস্যাটা গ্রাউন্ড লেভেলে বোঝেন। আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে সেই সাহসটা দেখিয়েছেন, আমি তাকে সাধুবাদ জানাবো। তিনি শুধু প্রধানদের শাস্তি না দিয়ে এই সিপিএম এর ব্যবস্থাকে, গলদে ভরা ব্যবস্থাকে পরিবর্তন করার সাহস দেখিয়েছেন। ওই ব্যবস্থার জন্যই আজ পঞ্চায়েতে এত দুর্নীতি। ওই ব্যবস্থা যখন কিছু ভালো আধিকারিক ছিল, ভালো নেতা ছিল, ভালো প্রধান ছিল, ব্যবস্থাটা চলছিল। আমরা হয়তো তার চোখ পাই, যেটা আমাদের সিপিআইএম এর বন্ধু বলছিল, কিন্তু যে মুহূর্তে যেহেতু ব্যবস্থাটার মধ্যে গরমিল ছিল, যে মুহূর্তে একটা সিস্টেমে ওই দক্ষ মানুষগুলো থাকলো না, ব্যবস্থাটা ভেঙে পড়ে। এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয় যে সাধারণ মানুষগুলো নিরুপায় হয়ে গেল, যাদের জন্য ব্যবস্থা তারা নিরুপায় হয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল। এই 100 দিনের কাজ নেই, দিলীপ ঘোষ কি বলেছেন একবার শুনুন না। আচ্ছা মাফ করবেন, এর পাশাপাশি আরেকটা শোনাবো, জব কার্ড নিয়ে আরেকটা সমস্যা হয়েছিল। একটু বলি আপনাদেরকে যে জব কার্ড একজন নিয়ে রেখেছে, এই 100 দিনের কাজ যখন জিরামজির আওতায় এনে 125 দিনের কাজ করা হচ্ছে, তার আগের কথা আমি বলছি, জব কার্ডগুলোকে আটকে রেখে দিয়েছে। সেই জব কার্ডগুলোকে ফেরত দিচ্ছে না, মানুষগুলো কাজে যেতে পারছে না। পয়েন্ট হচ্ছে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, দেখুন একবার সেই সমস্যাটা। আমি 100 দিনের কাজ করেছি, 100 দিনের কাজ করে টাকা কিছুদিন ধরে পাই নাই, কিছুদিন ধরে পাই নাই। তারপরে শুনলাম নাকি দিদি টাকা ছেড়েছে। জিজ্ঞাসা করলাম এখানে ব্যাংকে যে টাকা আমার কি হলো, বলছে টাকা আমার তোমার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে, অন্য অ্যাকাউন্টে। হ্যাঁ, 100 দিনের টাকা দীর্ঘদিন ধরে বাকি ছিল। 100 দিনের টাকা ছাড়লো, টাকা ছাড়ার পরে অনেকেই টাকা উঠালো, কিন্তু আবার অনেকেই টাকা উঠাতে যাচ্ছে ব্যাংকে, তো দেখছে আমার অ্যাকাউন্ট জিরো। আমার কাছে সময় খুব কম, আমি প্রত্যেকের কাছে একবার করে যাওয়ার চেষ্টা করবো। ইতেশ দা, সত্যি কথা বলতে বাম আমলের হওয়ার ভুলের মাসুল মানুষ 2026 সাল অব্দি ভুলে গিয়েছে, পরিষ্কার কথা। অন্তত সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। ইতেশ দা, এখানে কারোর কথার মধ্যে কিন্তু এটা এলো না যে বাম আমলের ভুল। এখানে যেটা বলেছে যে তৃণমূল আমল, আমি একটু বলে নি, আমি আমার বলবার সুযোগ দিই, আমার একটু বলে নি যে বাম আমলের থেকে হচ্ছে তৃণমূল আমলে যখন সরকারটা এলো, সেই সময় দাঁড়িয়ে দুর্নীতির মাত্রাটা এত বেড়ে গেল, তুমি যদি বিশ্বাস করবে কিনা এখন অব্দি কেস চলছে যেখানে দাঁড়িয়ে বামপন্থীরা জিতেছে পঞ্চায়েতে, কিন্তু বিডিওরা বাধ্য করেছে যে আপনি যদি বাড়ি যেতে চান তাহলে হয় আপনি এই লুজ সার্টিফিকেটটা নিয়ে যান বা নিয়ে যান। এবং আরো কতগুলো কথা বলি যে সিস্টেমের মধ্যে যদি কোনো খারাপ মানুষ থাকে, তার মানে কিন্তু সিস্টেমটা খারাপ নয়। আমার কথা হচ্ছে যে জনপ্রতিনিধিদের সিস্টেমের পার্ট করে সিস্টেমের অংশতে তাদের মধ্যে এই লোভটা জন্মে দেওয়া যে তোমরাই এখন থেকে সার্টিফিকেট দেওয়ার মালিক হবে, তোমরাই প্রকল্প দেওয়ার মালিক হবে, তোমাদের সই ছাড়া প্রকল্প হবে না, তোমাদের সই ছাড়া সার্টিফিকেট হবে না। 100 দিনের কাজ 125 দিন হওয়ার পর মুর্শিদাবাদে চালু করা যায়নি, কারণ এই সিস্টেমটাই করাপ্ট হয়ে গেছিল। সিস্টেমটার বদল আনা হয়েছে যাতে বিজেপি, তৃণমূল, সিপিএম নির্বিশেষে কোনো পঞ্চায়েত প্রধান কোনো দুর্নীতি না করতে পারে। এটা সংস্কার করার দায়িত্ব, দায়বদ্ধতাটা বিজেপির ছিল, যেটা করে দেখিয়েছে বিজেপি। পঞ্চায়েতের নতুন রাজ, অগ্রাধিকার মানুষের কাজ, আর হবে না জোট চুরি, করেছে লুট, টাকা চুরি, আবাস মাটি রাস্তাতে, ত্রিপোলার চালের বস্তাতে। যিনি হবেন নতুন প্রধান তিনি গাইবেন মানুষের জয়গান।
বেশ। যে প্রধান হবে সে টাকা কামানোর জন্য হ্যাঁ, পয়সা রোজগার করলে করার মানুষের জন্য কাজ করুক, হবে না, নইলে কিছু করতে হবে না, মানুষের যাও। কাজ করার জন্য হবে। বেশ, আচ্ছা আমি এখান থেকে সুদীপ্ত বাবুর কাছে লাস্ট একবার যাই। আইনজীবী সুদীপ্ত সরকার আমার সঙ্গে রয়েছেন, যে আজকের দিনে যা আপনারা দেখছেন যা হচ্ছে সেটা কিন্তু বিগত তৃণমূল আমলে ঘটে যাওয়া ভয়ঙ্কর দুর্নীতি, এবং আমাকে ভোট না দিলে তোর ঘরে জল ঢুকবে না, তোর বাড়িতে বিদ্যুৎ আসবে না, ঠিক এটার জন্যই হয়েছে। সুদীপ্ত বাবু 10 সেকেন্ড। সৃজিতা, হাসার বিষয়টা হচ্ছে যে শুধু এইটা না, যদি মেম্বারদেরকে তাদের সুবিধা মতো ব্যবস্থা না পাইয়ে দিত, তাহলে আবার সেই মেম্বারদেরকে চেঞ্জ করে দিত। যার কারণে নন কনফিডেন্স একটা মোশন আনা হয়েছে, যেখানে মিসইউজ করা যাবে না। 2026 সালে ফেব্রুয়ারি মাসে তৃণমূল সরকারের সময় আনা হয়েছে, যাতে প্রধান শোনো 63,229টা শুধু পঞ্চায়েত মেম্বার আছে পুরো বাংলা জুড়ে। এই এত মানুষের এই লোভের কত বুথ যে আছে আপনি জানেন? 2003 সালে সুদীপ্তদা, পশ্চিমবাংলা পঞ্চায়েতে কত বুথ আছে যেবারে জানেন? বুদ্ধদেব বাবু বলেছিল, আপনার বিরোধীদের একটু দাঁড়াও, কত বুথে তুমি তোমার মানে পঞ্চায়েত প্রার্থী হতে জানেন? কবিতা বলেছো, এবার আসল বেশ, প্র্যাকটিক্যালটা বলতে দাও। বেশ, বুঝতে পারছি, আমার কাছে আর সময় নেই, কিন্তু আমার মনে হয় এই আলোচনাটার প্রয়োজনীয়তাটাও শেষ হয়ে যাচ্ছে। তার কারণ অনেক হয়েছে, আর দরকার নেই। মানুষের সুবিধা সরকার দিয়ে দেবে, নিজস্ব পদ্ধতির মাধ্যমে সরকার দিয়ে দেবে, কারণ ওটাই আসল পারপাস, মানুষের সুবিধা। মানুষকে সুবিধা দেওয়ার নাম করে রাজনীতি করা এবং নির্দিষ্ট রাজনৈতিক দলের শক্তি প্রদর্শন করার জায়গা কোনো পঞ্চায়েত এলাকা, কোনো গ্রাম পঞ্চায়েত এলাকা হতে পারে না। আজকে আলোচনা এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। থ্যাংক ইউ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।